Hello friends, how are you? Once again I welcome all of you to my English learning channel. বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা কথোপকথন নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকবে। মনে রাখবে, ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে এই ধরনের কথোপকথনের ভূমিকা সাংঘাতিকভাবে আছে। আমরা যদি এই ধরনের কথোপকথন আমরা দেখি এবং বোঝার চেষ্টা করি, তারপরে আমরা যখন আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় যখন কথা বলবো, আমরা চেষ্টা করব তার সঙ্গে আমরা ইংরেজি মিলিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি। মনে রাখবে বন্ধুরা, দিস কাইন্ড অফ কনভারসেশন হ্যাজ দি গ্রেট রোল ইন লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার ক্ষেত্রে এই ধরনের কনভারসেশনের বিরাট একটা ভূমিকা আছে। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো এবং যারা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করতে থাকবে। ভিডিও যদি ভালো লাগছে তোমরা লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবে এবং কমেন্টস দিবে। মনে রাখবে, তোমরা এইভাবেই আমাকে সহযোগিতা করতে থাকবে। আমি তোমাদের জন্য কষ্ট করে অনেক কষ্ট, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট আছে, অনেক কিছু আছে। তোমরা ভবিষ্যতে তোমরাও যখন এইভাবে ভিডিও বানাবে তো তোমরা বুঝতে পারবে। তো সুতরাং আমি বিশ্বাস করব যে তোমরা আমাকে সহযোগিতা করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস দিবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তো মনে রাখবে বন্ধুরা, I will definitely believe that you will cooperate me. আমি নিশ্চিতভাবে বিশ্বাস করব যে তোমরা আমাকে সহযোগিতা করবে। তো লেট মি স্টার্ট নাও। তো এই কনভারসেশনটা হচ্ছে, এই কথোপকথনটা হচ্ছে দুইজন বন্ধুর মধ্যে। তো একজন বন্ধু আরেকজন বন্ধুকে প্রশ্ন করছি, তো উভয়ের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথম একজন বন্ধু বলছে কি, হ্যালো বন্ধু, তুমি এখন কোথায় আছো? তার বন্ধুকে জিজ্ঞাসা করছে যে বন্ধু তুমি এখন কোথায় আছো। তো এটা আমরা ইংরেজিতে এখন লিখবো, হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ড, হোয়ার আর ইউ নাও, লাস্টে কোশ্চেন মার্ক হবে। তো হ্যালো ফ্রেন্ড, একজন বন্ধু অন্য বন্ধুকে জিজ্ঞাসা করছে যে বন্ধু তুমি এখন কোথায় আছো। তো হ্যালো ফ্রেন্ড, হোয়ার আর ইউ নাও, এখানে আমরা কোয়েশ্চন ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করতে হবে। প্রশ্ন আমরা জানি প্রশ্ন করা দুইভাবে হয়, একটা হয় ইয়েস নো কোয়েশ্চন দিয়ে, যে যেটা রিপ্লাইটা আমরা ইয়েস নো দিয়ে দিতে পারি, আর যেটা রিপ্লাই আমরা ইয়েস নো দিতে পারি না সেটাতে আমরা কোয়েশ্চন ওয়ার্ড ব্যবহার করি, যেমন এটা, সেটা রিপ্লাই ডেফিনিট দিতে হবে। হোয়ার আর ইউ নাও, তুমি কোথায় আছো এখন, এটা ডেফিনিট বলতে হবে কোন জায়গাতে আছে। আর তুমি কি ভালো আছো, এটা ইয়েস নো কোয়েশ্চন, ভালো থাকলে হ্যাঁ, যদি ভালো নয় তো নতে দেওয়া যায়। কিন্তু এটা হচ্ছে কি ডাব্লিউএইচ কোয়েশ্চন, অর্থাৎ এটার ডেফিনিট উত্তরটা দিতেই হবে। তো তুমি এখন কোথায় আছো, তো অন্য বন্ধু বলছে কি আমি এখন গাড়িতে আছি, অর্থাৎ বন্ধু কোন দিকে যাইতেছে, আমি এখন গাড়িতে আছি। তো কিভাবে হবে, আই এম নাও ইন দি কার, আই এম নাও ইন দি কার, আমি এখন গাড়িতে আছি। বন্ধু উত্তরে বললো কি আমি এখন গাড়িতে আছি। তো প্রথম বন্ধু বললো কি তুমি এখন কোথায় যাচ্ছ, অর্থাৎ গাড়িতে আসছো, দ্যাট মিনস তুমি একটা জায়গাতে তুমি যাচ্ছ। তো তুমি এখন কোথায় যাচ্ছ, তো কিভাবে হবে, এটাও কি ডাব্লিউএইচ কোয়েশ্চন, ডেফিনিট উত্তর দিতে হবে, ইয়েস না দিয়ে উত্তর দেওয়া যাবে না। তুমি এখন কোথায় আছো, তো কোথায় যেহেতু আমরা হোয়ার দিয়ে আরম্ভ করতে হবে, হোয়ার আর ইউ নাও, লাস্টে কোশ্চেন মার্ক হবে। তুমি এখন কোথায়, তুমি এখন কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং নাও, কোথায় যাচ্ছ যেহেতু হোয়ার আর ইউ গোয়িং নাও, হোয়ার আর ইউ গোয়িং নাও,
তুমি এখন কোথায় যাচ্ছ বন্ধু? জানতে চাইছে যে তুমি এখন কোথায় যাচ্ছ। তো সেই বন্ধু কি বললো, আমি এখন আমার মামার বাড়ি যাচ্ছি, আমার মামার বাড়িতে যাচ্ছি। আই এম নাও গোয়িং টু মাই আঙ্কেলস হাউস, মামার বাড়ি, আঙ্কেলস হাউস। আই এম নাও গোয়িং টু মাই আঙ্কেলস হাউস, আমি এখন আমার মামার বাড়ি আমি যাচ্ছি। তো প্রথম বন্ধু কি বললো, তোমার মামার বাড়ি কোথায়, অর্থাৎ কোন জায়গাতে তোমার মামার বাড়ি। তো এটাও কি ডাব্লিউএইচ কোয়েশ্চন ওয়ার্ড ব্যবহার করে করতে হবে। হোয়ার ইজ ইয়ার আঙ্কেলস হাউস, লাস্টে কোয়েশ্চন মার্ক হবে। হোয়ার ইজ ইয়ার আঙ্কেলস হাউস, তোমার মামার বাড়িটা কোথায়, অর্থাৎ কোন জায়গাতে পড়লো তোমার মামার বাড়ি। তো আমার মামার বাড়ি গুয়াহাটি বেলতলাতে, অর্থাৎ গুয়াহাটিতে একটা জায়গার নাম আছে বেলতলা, সেই বেলতলাতে ওর মামার বাড়ি। তো মাই uncle's house is at Beltola, in Guwahati. Beltola in Guwahati, যে আমার মামার বাড়িটা গুয়াহাটির বেলতলাতে। তো মাই আঙ্কেলস হাউস ইজ এট বেলতলা ইন গুয়াহাটি, গুয়াহাটির বেলতলাতে হলো আমার মামার বাড়ি। তো নেক্সট প্রথম বন্ধুটা প্রশ্ন করলো, তুমি কি একা যাচ্ছ, যে তুমি একা যাচ্ছ না তোমার সঙ্গে আরো অন্য কেউ আছে। তো আর ইউ, এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চন, আর ইউ গোয়িং অ্যালোন, লাস্টে কোয়েশ্চন মার্ক হবে। আর ইউ গোয়িং অ্যালোন, ইয়েস নো কোয়েশ্চন, যে একা যদি হয় তো ইয়েস, আর একা যদি নয় তো নো বলবে। তো আর ইউ গোয়িং অ্যালোন, তুমি কি একা যাচ্ছ। তো রিপ্লাই কি হচ্ছে, আমার সঙ্গে আমার মা বাবা আছেন। তুমি কি একা যাচ্ছ। তো রিপ্লাইয়ে দ্বিতীয় বন্ধু বললো কি, আমার সঙ্গে আমার মা বাবা আছেন। তো মা বাবা প্যারেন্টসও লিখতে পারি, অথবা আমরা ফাদার এন্ড মাদারও আমরা লিখতে পারি, যে মাই parents are along with me, my parents are along with me, or my father and mother are along with me আমরা লিখতে পারি। my father and mother are along with me, আমার মা বাবা আমার সঙ্গে আছেন, অথবা my parents are along with me, প্যারেন্টস মানে আমার মা বাবা, তো আমার মা বাবা আমার সঙ্গে আছেন। তো নেক্সট প্রশ্নটা হচ্ছে কি, তোমার মামার বাড়ি থেকে তুমি কখন ফিরবে, অর্থাৎ কোন দিন তুমি ব্যাক হবে মামার বাড়ি থেকে। তো কিভাবে হবে, when, ফিউচার টেন্সের ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার, তো সুতরাং আমরা উইল ইউজ করব। when will you come back from your uncle's house, লাস্টে কোয়েশ্চন মার্ক হবে। যে when will you come back, এটাও ডাব্লিউএইচ কোয়েশ্চন। তো when will you come back from your uncle's house, তোমার মামার বাড়ি থেকে তুমি কখন ফিরে আসবে বা ফিরবে। তো উত্তরে সে কি বললো, আগামী রবিবার আমি আমার মামার বাড়ি থেকে ফিরবো। তো আই উইল, or I shall লিখতে পারি, উইল লিখতে পারি। I will come back from our uncle's house on the next Sunday. I will come back
আমি ফিরে আসবো ফ্রম আওয়ার আঙ্কলস হাউস আমার মামার বাড়ি থেকে অন দি নেক্সট সানডে। আগামী রবিবারে আমি আমার মামার বাড়ি থেকে ফিরে আসব। ঠিক আছে, তোমার ফিরে আসার পর গল্প হবে। ঠিক আছে, ওকে। তোমার ফিরে আসার পর গল্প হবে, দ্যাট মিনস উইল টক আফটার ইয়ার কামিং ব্যাক। ওকে, অর্থাৎ ঠিক আছে, উইল টক আফটার ইয়োর কামিং অর আফটার ইয়োর কামিং ব্যাক। উইল টক, আমরা কথা বলবো, আমাদের মধ্যে কথা হবে, গল্প হবে। উইল টক আফটার ইয়োর কামিং ব্যাক, তোমার ফিরে আসার পর আমাদের মধ্যে কি হবে, কথা হবে। আফটার কামিং লিখলে হবে, আর সঙ্গে আমরা ব্যাকও লিখতে পারি। অর্থাৎ আফটার কামিং, আফটার ইয়োর কামিং, উইল টক আফটার ইয়োর কামিং, তোমার আসার পরে কি হবে, গল্প হবে। আর তোমার ফিরে আসার পরে, যেহেতু এখানে ফিরে আসে, আমরা ব্যাক লিখতে পারি। উইল টক আফটার ইয়ার কামিং ব্যাক, তো তোমার ফিরে আসার পর আমরা গল্প করতে পারি, আমাদের মধ্যে গল্প হবে। তো তোমরা বন্ধুরা দেখলে কত সুন্দর কথোপকথন, যেটার মাধ্যমে আমরা ইংরেজি শিখতে অনেক সহজভাবে আমরা ইংরেজি শিখবো। এইভাবে কথোপকথন এই ধরনের যত বেশি দেখবে, তোমাদের নলেজ তত বেশি বাড়বে তোমাদের ইংরেজি ভাষা। কারণ এই ধরনের যত বাক্য আমরা ব্যবহার করে থাকি, এই ধরনের বাংলা বাক্য আমরা রেগুলার ব্যবহার করে থাকি, যে আমি একদিকে যাইতেছি, আমি আমার মাসির বাড়ি যাইতেছি, পিসির বাড়ি যাইতেছি, বোনের বাড়ি যাইতেছি, আমি অত তারিখে ফিরবো, আমি গুয়াহাটি যাইতেছি, আমি কলকাতা যাইতেছি। আমরা এই ধরনের, তো এই বাক্যতেই আছে শুধু কি দেশটার নাম বলবে, বাড়িটার নাম বলবে। তো এই ধরনের বাক্য আমরা সচরাচর বলে থাকি। তো এগুলার ইংরেজি কিভাবে হলো তোমরা নিশ্চয় দেখলে, তোমরা সেইভাবে চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমরা যারা নতুন ভাবে এসেছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও, ভালো লাগলে লাইক করিও এবং তোমরা কমেন্টস দিও। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।